দর্শক, আমি কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কচুয়া উপজেলায়। আপনারা জানেন আসন্ন কচুয়া উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে কে হচ্ছে কচুয়া উপজেলার অভিভাবক, এই নিয়ে সাধারণ জনমতে কিন্তু এবং খুশির আমেজ বইতে শুরু করেছে। আপনারা জানেন 2009 সালে কিন্তু উপজেলা পরিষদ নির্বাচনের পর থেকে কিন্তু পরপর দুইবার কিন্তু দলীয় নমিনেশন থাকা এবং রাজনৈতিক কোনো দল নির্বাচনে না আসায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় কিন্তু আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কিন্তু নির্বাচিত হয়েছিল। এবার 2024 সালে এসে কিন্তু আপনার নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। সেই নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু বিভিন্ন দল কিন্তু অংশগ্রহণ না করলেও এবং দলীয় প্রার্থীরা কিন্তু নির্বাচনে অংশগ্রহণ করছে। এবং আপনারা জানেন কচুয়া উপজেলায় কিন্তু মোট 9 জন প্রার্থী রয়েছে এবং চেয়ারম্যান প্রার্থী কিন্তু 4 জন রয়েছে, ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু 2 জন রয়েছে, আর মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী কিন্তু 3 জন রয়েছে। আপনারা জানেন আগামীকালকে কিন্তু মধ্যরাতে কিন্তু প্রচারণা শেষ হতে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু প্রার্থীরা কিন্তু বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলে যেয়ে এবং বিভিন্ন রাজনৈতিক নেতাকর্মীদের সাথে নিয়ে কিন্তু উন্নয়নের কিন্তু বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছেন। ইতিমধ্যে কিন্তু আপনার পুলিশি মহড়া শুরু করেছে এবং আমি কচুয়া থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ মহসিন হোসেনের সাথে কথা বলেছি। উনি কিন্তু আমাকে বলেছে অবাধ সুষ্ঠু নির্বাচনকে কেন্দ্র করে কিন্তু পুলিশি মহড়া কিন্তু জোরদার করেছে। তাছাড়া আপনাদের আরেকটা বিষয় জানিয়ে রাখি, কচুয়া উপজেলায় কিন্তু এই আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে কিছু অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আপনারা জানেন গতকালকে কিন্তু রাতে কিন্তু অপ্রীতিকর ঘটনা ঘটেছে এবং চেয়ারম্যান প্রার্থীদের সমর্থকদের মাঝে কিন্তু সংঘর্ষ হয়েছে। আরেকটা মেইন বিষয় আপনাদের জানিয়ে রাখি, আমি কচুয়া উপজেলার নির্বাহী অফিসার রাকিব ব্যানার্জির সাথে কথা বলেছি এবং নির্বাচন প্রস্তুতি সম্পর্কে উনি বলেছে কচুয়া উপজেলায় কিন্তু মোট 30টি ভোট কেন্দ্র রয়েছে এবং সেই 30টি ভোট কেন্দ্রের ভিতরে কিন্তু 30টাই কিন্তু ঝুঁকিপূর্ণ রয়েছে। তাছাড়া কিন্তু ব্যালট পেপার কিন্তু নির্বাচনের দিন সকালে পৌঁছাবে এবং তাছাড়া কিন্তু আপনারা জানেন আরেকটা সর্বশেষ আপনাদেরকে জানিয়ে রাখি, কচুয়া উপজেলায় কিন্তু মোট 88,419 ভোট রয়েছে এবং সেখানে কিন্তু বিভিন্ন প্রার্থীরা কিন্তু অংশগ্রহণ করছে। এটাই ছিল আমার কাছে সর্বশেষ খবর।